অবস্থা, দেশে তারেক জিয়াকে যত আমরা তাড়াতাড়ি আনতে পারি এটাই আমাদের মঙ্গল। আগামীকালকে আনতে পারবেন না? দেশে চলে আসবে আজ রাতের ভিতরে তারেক রহমান দেশে চলে আসবে। আমরা চাই ইনশাআল্লাহ ৭৩ বছর পরে দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছি। এতে ছাত্রদের ভূমিকা অগ্রসর সবচেয়ে বেশি, তাদের নতুন করে দেশ স্বাধীনতা পেয়েছে। ২৮শে অক্টোবর আমাকে রাস্তা থেকে নিয়ে আসে রাজনীতি মামলা দিয়েছিল, আমার পাশে কেউ ছিল না। আমি পরে আরেকজনের রেখে ৫০০ টাকা ঘুষ দিয়ে মামলা পরিবর্তনে আরেকটা কাম করে নিয়েছিলাম। ২৮শে অক্টোবরে হজ করে নিয়ে গিয়ে মারছে। আমি ইতিপূর্বে এই জায়গায় দাঁড়িয়ে অনেকবার আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছি। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের দীর্ঘ বছর ১৫ বছর যাবৎ আপনারা কষ্ট, নির্যাতন, উপেক্ষা করে এই আজকের দিনটির জন্য আপনারা অপেক্ষা করছেন। আমি আপনাদেরকে বলব, এই সময় এবং সেই দিন আজকে আপনারা অর্জন করেছেন। সরকার খুনি হাসিনা তার মন্ত্রী পরিষদ সহ সপরিবারে এই বাংলাদেশ চিরতরে ত্যাগ করেছে। এই বাংলার মাটিতে আর ঠাঁই হবে না। এই দেশটি আমাদের, আপনাদের, দেশের প্রতিটি ধুলি কোনা মাটি আমাদের। দেশকে আমরা ভালোবাসি, তার কারণে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই দেশের মাটি ছেড়ে কখনোই এই দেশ ত্যাগ করতে রাজি হবে। এই সরকার বহু চাপের মুখে ত্যাগ করাইতে পারেন না। সেই দলের সৈনিক, এই দেশকে ভালোবাসে। আমি বলবো, এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এখন আপনাদের একটা গুরু দায়িত্ব আছে। এই দেশকে ভালোবাসলে এই দেশে সুন্দর স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে হবে। আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাব, আমাদের সকল প্রতিষ্ঠান, সকল বাহিনী এখন আমাদের সাথে একমত পোষণ করেছে। এই দেশে একটি সরকার গঠিত হবে, দেশকে আমরাই চালাবো। এই জন্য আপনাদের সহযোগিতার দরকার। ভালো বাহিনী আছে, সকলকে একসাথে রেখে কাঁধে কাঁধ মিলে আপনারা কাজ করবেন। কাশিমপুরের যে থানা, এই থানা আমাদের নিজস্ব থানা। আমার শওকত হোসেন সরকারের নিজের বাড়ি, আমার বাড়ি, ওই থানাটাও আমার বাড়ি। নিজেদের বাড়ি মনে করে আপনারা হেফাজত করবেন। সর্বোপরি বলতে চাই যে এই দেশের প্রতিটি মাটি ধনী কণা প্রতি আপনাদের ভালোবাসা থাকতে হবে, মমতা থাকতে হবে। এই দেশকে সকলকে ধন্যবাদ।